আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখেন আমি একটা হোম ডেকোরেট বস্তু বানাচ্ছি। দেখুন আমি কিভাবে বানাই। একটা রিং নিয়ে নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। 5 ইঞ্চি রিংয়ের মধ্যে আমি একটা সুতা নিয়েছি 3 ফুট লম্বা। এটা এখন একটা পেঁচ দিয়ে দিব। পেঁচিয়ে পুরা রিংটা আমি কভার করে নেব। এরকম ছোট ছোট হাতের কাম আপনারা বাড়িতে বসে করতে পারবেন। যদি করেন নিজের সময়টা ব্যয় হবে না, কাজে লাগবে এবং ঘরটাও সুন্দর করে সাজানোর কাজে লাগবে। তার জন্য এটা বানানো। এটা আমার রিংটা পেঁচানো কমপ্লিট হয়ে গেল। আমি আর একটা সুতা নিয়ে নিব। এখন এইরকম করে পেঁচ দিয়ে দিব। পেঁচ দেওয়ার পরে এক সাইডে একটু খাটা রেখেছি, এক সাইডে লম্বা রাখছি। এই লম্বাটার মধ্যে একটা পুঁতি দিয়ে দিলাম। পুঁতি দেওয়ার পরে আবারও এইরকম একটা পেঁচ দিয়ে দিব। একদম ইজি পদ্ধতির পেঁচ, এটা সবাই পারবেন। যারা নতুন আছেন, শিখতে চান, শিখেন নাই, এখন শিখে নেবেন। দেখুন অতি সহজে বানানো যায়। এটা 15 থেকে 20 টাকা আপনার খরচ হবে, তাতে আপনি এই বস্তুটা বানাতে পারবেন। অতি কম খরচে এই বস্তুটা বানানো যায়। পুঁতি লাগিয়ে লাগিয়ে পেঁচ দিয়ে এখন আমি রিংটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে আর একটা কমপ্লিট করে নিলাম। এখন দেখুন ওই যে সুতাটা আছে, যে 2টা পেঁচ দিয়েছিলাম ফার্স্টে, একটা খুলে দিব। এইটা খুলে দিলাম। দেওয়ার পরে এটা এখন পেঁচ দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন 2টা কেটে নেব। সুতা কেটে নেওয়ার পরে এখন আমি আগুনের সাহায্যে এটা আমি লাগিয়ে দেব। লাগিয়ে নিলাম। এখন ছোট একটা সুতার টুকরা দিয়ে আমি এটা যেন একটা গাজাল বা হুকের মধ্যে লাগানো যায়, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। এখন এই উপরে যেটা লাগিয়ে দিলাম, এটার বরাবর নিচে যেটা পুঁতি থাকে, ওই পুঁতির মাঝখান দিয়ে আমি সুতাটা লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি পুঁতি দিয়ে দিব। পুঁতি দিয়ে দিলাম। এখন একটা লম্বা পুঁতি দিয়ে দিব। এই লম্বা পুঁতি দিয়ে দিলাম। এখন আপনার যতটুকু মন চায়, খাটা বা লম্বা যতটুকু রাখতে মন চায় রেখে দিয়ে আপনি এটা কমপ্লিট করে দিবেন। দেওয়ার পরে আমার হয়ে গেল হোম ডেকোর।